আচ্ছা, প্রথমে তো দেখ মৌলিক উৎপাদকে ভাঙা, যেটা বলছি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু নির্ণয় করতে হবে। যেই বলবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে, তখনই কি করব, প্রত্যেকটা আলাদা আলাদা করে নিয়ে আলাদা আলাদা করে ভাঙবো। এই করতে টাকা, তাহলে যেই বলবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মানে তখন এইটা করব। ধর আমি যে কোনো একটা নিলাম, এইটাই নিলাম, ঠিক আছে। 28, তারপরে আছে কত, 35, 39, ঠিক আছে। যে বলবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তখন 28কে আলাদাভাবে নেবো। প্রথমে তো 28কে ভাঙবো এইরকম করি, ঠিক আছে। কত হবে, 2 দিয়ে যাইছি, কত যাইছি 14, 2 দিয়ে গেলি 7, আর যাইছে না। 7 লিখলেও তলায় 1 থাকবে, 1 করা না করা সমান। তাহলে আমরা কি লিখবো, অতএব 28 সমান সমান 2 গুণিত 2 গুণিত 7 হইলো। একই রকমভাবে 35কে নেবো, দিয়ে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। কত, 5 7 35, আর যাইছে না। তাইলে 35 সমান সমান লিখবো 7 গুণিত 5, ঠিক আছে। তারপরে 49 আছে, তাই না। 49কে আমরা কি করব, 49 সমান সমান হচ্ছে, হ্যাঁ কত যাবে, 7 7 49, তার মানে 7 গুণিত 7। অতএব গ সা গু সমান সমান কত হবে, হ্যাঁ এই 7 আছে 7 আছে 7 আছে, তাই না। তাহলে 7 গুণিত আর কিছু আছে, আর কিছু নেই, তাহলে এই গুণটা বাদ, তার মানে 7ই হবে উত্তর, এইটা হবে অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে মৌলিক উৎপাদক, ঠিক আছে। মৌলিক উৎপাদক যেই বলবে আলাদা আলাদাভাবে ভেঙে নেবো, ঠিক আছে। এই যে উৎপাদক করে নিয়েছি, প্রত্যেকটাকে উৎপাদককে ভেঙে নিয়ে তারপরে আমরা যেগুলো কমন আছে সেইটা দেখব, ঠিক আছে। এবার যদি বলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি লসাগু নির্ণয় করো, যদি বলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু করো, তাহলে কী করবে। এবার লসাগু, এইখান থেকে আমি যদি বলে লসাগু বার করো, লসাগু বার করো, তাহলে কী করবো, লসাগু বার করো, তাহলে কী করবো, হ্যাঁ এই 7 তো যেগুলো সবার প্রথমে দেখবো যেগুলো কমন আছে, তাহলে কমন কি আছে, 7 আছে, আর কিছু কমন আছে নেই। তাহলে কমন যতক্ষণ পাবো সবার আগে কমনগুলো নিয়ে নেবো, যে কমনগুলো বাদ হয়ে গেল। এইবার কমন যেহেতু নেই, এরপরে যা যা পড়ে আছে, এই 2 আছে 2 আছে, 2 গুণিত 2, 5 আছে, এই গুণিত 5, এই 7 আছে, এই 7, প্রথমে কমনগুলা গুণ করব, তারপরে কমন বাদে যা পড়ে আছে সবগুলাকেই গুণ করতে, সেইটা হবে লসাগু, ঠিক আছে। তাহলে এখানে কত হয়েছে দেখ, 7 7 49, ঠিক আছে। আর এদের হয়েছে 5 দোকানে 10, আর 49 দোকানে হবে তোর 98, 98কে 10 দিয়ে গুণ করলে কত হবে, 980, এইটা হবে লসাগু, ঠিক আছে। বুঝলি না বল। যদি বলো উৎপাদকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি গসাগু করো, তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ভাঙবো, যেগুলো কমন আছে সেইগুলো নেবো, সেইটা হবে গসাগু। আর লসাগু হচ্ছে, হ্যাঁ প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ভাঙবো, সবার প্রথমে যেগুলো কমন আছে সেটা লিখবো, তারপরে যেগুলো কমন হ্যাঁ সেগুলো গুণ করে দেবো। আর একটা উদাহরণ দেখলে বুঝতে পারবি। ধর যে কোনো একটা উদাহরণ নিই, ধর এইটা নিলাম, এইটা, ঠিক আছে। এখানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু বার করতে বলছে, তাহলে দেখি, হ্যাঁ তাহলে দেখ 36 48 72, 36 48 72, ঠিক আছে। তাহলে প্রথমে 36কে ভাঙবো, 36কে ভাঙলে কী হবে, এই উপর থেকে করে একেবারে ক্লিয়ার করে দিই, 36 48 72, ঠিক আছে। 36কে ভাঙবো, দেখ 2 দিয়ে যাবে, কত হবে, 18 দোকানে 36, ফের 2 দিয়ে যাবে 9, 3 3, তাহলে 36 সমান কত লিখছি, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, ঠিক আছে। এবার আছে 48কে আমরা ভেঙে নিয়ে দেখি উৎপাদকে বিশ্লেষণ করি। 2 দিয়ে গেলে কত হয়েছে, 2 দোকানে 4, 4 দোকানে 8, হ্যাঁ ফের 2 দিয়ে গেলে 12, ফের 2 দিয়ে গেলে 6, ফের 2 দিয়ে গেলে 3, আর যাইছে না, 3 একে 3 হবে, তার মানে কত হয়েছে, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, 1টা 2টো 3টে 4টে 2 গুণিত 3 হইল। এরপরে আছে 72 সমান সমান কত আমরা দেখি নিই, 72কে আমরা ভাঙবো, 2 দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করব, কত 36 দোকানে 72, ফের 2 দিয়ে দিলে 18, ফের 2 দিয়ে দিলে 9, 3 3, ঠিক আছে। তাহলে কত হয়েছে,
3টে 2 আর 2টো 3, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। এবার এখানে থেকে আমরা গসাগু কত হবে, নির্ণেয় গসাগু। গসাগু মানে যেগুলো কমন পাবো, 2 আছে 2 আছে 2 আছে, তাই 2 লিখে নিলাম, গুণ 2 আছে 2 আছে 2 আছে, আবার 2 গুণ করলাম। এখানে 3 আছে, এখানে 2 আছে 2 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাই না? এই 3 3 গুণ হয়ে গেল। এখানে 3 আছে, এখানে আর 3 নেই, এখানে 3 আছে, তার মানে আর নেবো না। ঠিক আছে, তার মানে আর নেবো না। তাহলে দেখ এই করাই কমন যাইছে, এই 2 2, এই 2 2 2, এই 2 2 2, আর এই 3 আর একটা 3 এখান থেকে কমন যাইছে। আর দেখ এখানে 2 আছে, ওপরে 2 নাই, ঠিক আছে, নিচে 2 আছে, এই দুটোতে 2 আছে কিন্তু এখানে 2 নেই, তার মানে এই 2 কমন নেই সবগুলোর মধ্যে। এখানে 3 আছে, এখানে দেখ আর কোনো 3 নেই, এখানে 3 আছে কিন্তু এই জায়গায় আর কোনো 3 নেই, তার মানে এটাও নেবো না। সবগুলাতেই 5 এই কটা, তাই না? তার মানে হবে নির্ণয় গসাগু কত, 2 2 4 আর হ্যাঁ 12, তাহলে হচ্ছে 12 হচ্ছে গসাগু। এবার লসাগু, নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু কত হবে? এই সেই কমন যেগুলো আছে কমনগুলো লিখে নেবো, 2 গুণিত 2 গুণিত 3, এই কটা তো কমন পেয়েছি। এবার বাকি যা পড়ে আছে তাই লিখবো। দেখ এখানে 3 পড়ে আছে, এখানে 3 পড়ে আছে, তার মানে এই 3 পড়ে আছে, এই 3টা লিখে নিলাম, ঠিক আছে। এখানে 2 2 পড়ে আছে, আবার 2 লিখে নিলাম, ঠিক আছে। এবার না, এবার প্রথমে 2 মধ্যে কমন যেগুলো আছে সেগুলো বের করব, ঠিক আছে। 2টোর মধ্যে যেগুলো কমন আছে সেগুলো বের করবো। দেখ দেখ এই একটা 3, এই একটা 3, তাইলে এই একটা 3 শেষ হয়ে গেল, তাই না? এই একটা 2, এই একটা 2, তার মানে আর একটা 2 গেল, আর এই যে শেষে 2 পড়ে আছে, এই 2টা দিয়ে আবার গুণ করব, ঠিক আছে। বুঝতে পারছিস? ভালো করে বোঝ, দেখ বুঝতে পারলে একটু বুঝতে পারলে। প্রথমে তো কমন গসাগুতে যে কমনগুলো পেলাম সবগুলা লিখে নিলাম, তারপরে 2টোর মধ্যে খুঁজবো। লসাগু বের করার সময় 2টোর মধ্যে খুঁজবো, 2টোর মধ্যে খুঁজি কি যেগুলো, হ্যাঁ 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 হয়ে গেল। দেখ এখানেও 3 আছে, এখানেও 3 পেলাম, 3 গুণ করে দিলাম। দেখ এখানে 2 ছিল, এখানে 2 ছিল, 2 গুণ করে দিলাম। আর বাকি আছে এই 2টা পড়ে ছিল, এই 2টা শেষে আবার গুণ করে দিয়েছি। তাহলে কত হয়ে যায় দেখি, তাহলে 2 2 4, 3 4 12, আবার 2 2 4, 3 4 12, 12 12 কত হবে? 100 100 12 12 কত হয়? 12 যদি 12 দিয়ে গুণ করে কত হয়? 124। 2 2 4, 4 4, 2 2 4 2, 144 হবে। দেখ ঠিক আছে, 4 4 1, 144। তাহলে এটা হবে কত? এটা হবে লসাগু। দেখ বুঝতে পারলে কি পারলে কি পারিস নি বল? হ্যাঁ বুঝতে পেরেছিস? প্রথমে তো যেগুলা 3টিতেই আছে সেইগুলা নিয়ে নিলে গসাগু হয়ে গেল। তারপরে যেগুলা হ্যাঁ 2টোতে খুঁজতে হবে, হ্যাঁ সেটা গুণ করে দেবো, যেটা পড়ে থাকবে সেগুলা গুণ করে দেবো, তাইলে লসাগু হইল, ঠিক আছে। আচ্ছা এবার যেটা বলছি ভাগ পদ্ধতি, ঠিক আছে। ভাগ পদ্ধতি মানে এইটা, এই 2টোকেই একসাথে নিই। এইটা কি ধর 28 আর 35, 2টোকেই একসাথে কোনো কিছু দিয়ে যায় কিনা দেখবো, ঠিক আছে। হ্যাঁ তাই 7 দিয়ে 2টোতেই যাইছে, কত? 2টোকে 7, 4 7 28, 5 7 35, আর কিছু যাইছে? যাইছে না। তাইলে হচ্ছে গসাগু সমান সমান কত? 7 হয়েছে গসাগু। আর লসাগু কত হবে? লসাগু কত হবে? 7 গুণিত 4 গুণিত 5। গসাগু শুধু এই পাশে যেটা থাকবে সেইটা, আর লসাগু মানে সবগুলো গুণ হবে, এটা গুণ হবে, তাই না? তাহলে 4 5 20, আর 7 দোকানে 14 আর 0, তাহলে কত হবে? এইটা হবে আনসার। একই রকমভাবে যদি আমি এইটা দেখি, ধর এইটা নিলাম 25 35 45, 25 35 45, ঠিক আছে। এটাকে কত 5 দিয়ে যাইছে, তাই না? 5 5 25, 5 7 35, 5 9 45, আর কিছু যাইছে? যাইছে না। তাইলে গসাগু কত হবে? শুধু এইটা 5। আর লসাগু কত হবে? 5 গুণিত এই 5 গুণিত 7 গুণিত 9, ঠিক আছে। এইভাবে করে করবো।
আর যদি কোনো একটা দেখাই তারা দেখাচ্ছি, ধর কোনটা দেখাবো, এইটাই দেখাই, 32 আর 56, 32 আর 56, 2 দিয়ে গেলে কত যাইছে 18, না 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 17, আর এটা হচ্ছে কত 2 দিয়ে গেলে 16। আচ্ছা টাকা 2 দোকানে 4 আর হচ্ছে 8 দোকানে 16, তাই না? গেল, ফের 2 দিয়ে দিলাম, কত হয়েছে 8 দোকানে 16, এখানে কত হবে 2 দিয়ে গেলে 14, তাই না? ফের 2 দিলাম, কত হবে 4, এখানে 7, আর কিছু যাইছে যাইছে না, 4 আর 7 এর মধ্যে আর কিছু যাবে না। অতএব গ সা গু সমান হবে 2 গুণিত 2 গুণিত 2, কেবলমাত্র পাশে যেগুলো থাকবে সেইগুলা 2 গুণিত 2 গুণিত 2, তাহলে হচ্ছে 8। এবার ল সা গু সমান কত হবে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 4 গুণিত 7, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 8, 4 কে 32 আর 7 কে 32 দিয়ে গুণ করলে কত হয়েছে 7 দোকানে 14, হাত থাকলো 1, আর 3 7 কে 21, আর 1 এ 22, এইটা হবে অ্যান্সার, এইটা হবে অ্যান্সার। আচ্ছা এই টাকা এবার আর একটা পদ্ধতি আছে যেটাকেও ভাগ পদ্ধতি বলে, সেই ক্ষেত্রে গসাগু ধর কীরকম বার করা যায় আমি দেখাচ্ছি। দেখ ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করি, ধর আমি দেখাচ্ছি একটা, এইটাই দেখাচ্ছি ধর, ঠিক আছে 90 আর 144, 90 আর 144, 90 আর 144-এর মধ্যে বড় কোনটা 144টা, তাইলে 144-কে ভাগ করবো আমরা কি দিই 90 দিই, ঠিক আছে? তাহলে কত দিয়ে যাইছে দেখ 2 দিয়ে দিলি 80 হয়ে যাচ্ছে, 118 হয়েছে, তাহলে 1 দিয়ে যাবে, তাহলে 90 বিয়োগ করলে 4 পড়ে থাকছে, এখানে কত 5 পড়ে থাকছে, তাই না? হ্যাঁ 54। এবার এই 54 দিয়ে ভাগ করবে এই 90-কে, ঠিক আছে? 54, ঠিক আছে, এই ধার উপরে করলে অসুবিধা হবে, তাইলে বুঝতে অসুবিধা হবে, পাশে করি, ঠিক আছে? পাশে ভাগ করি তাইলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ তা না, এই হার করে ওপরে করলে এই সঙ্গে আবার এই পাশে যাই লিখবো, তখন ম্যাচ মিলে যাবে, ঠিক আছে? তাইলে হচ্ছে 1 দিয়ে দিলাম, কত হইলো 90, 54 হইলো, 54-কে আমরা ভাগ করবো এই 90-কে, 54 দিয়ে ভাগ করবো, কত হবে 1 দিয়ে যাবে, তাই না? 2 দিয়ে দিলে এটা হচ্ছে 108 হয়ে যাচ্ছে, তার মানে 1 দিয়ে যাবে, কত হবে 54, বিয়োগ করলে কত হয়েছে এখানে হয়েছে 6 আর হাত থাকলে 1, 6 আর 3 9, তাই না? এবার আমরা একে গুণ করবো, আবার একে করবো 54 দিয়ে, তাই না? আচ্ছা 36-কে যদি 54 দিয়ে করি কত যাচ্ছে, হ্যাঁ 36 দোকানে 72 হয়ে যাচ্ছে, তাইলে 1 দিয়ে যাচ্ছে, 3 10 6 36, তাইলে 6 আর কততে 14, 6 আর 8 14, হাত থাকলো 1, 4 আর 1 এবার হচ্ছে 36, আবার 36-কে করছে তো না, হ্যাঁ তাহলে কত হয়েছে 18 দোকানে 36, 18 হবে তো, তাইলে 18 দোকানে 36, তাইলে মিলে গেল। অতএব নির্ণেয় গ সা গু সমান কত 18, এইটা অ্যান্সার। এইভাবেও করা যায়, ঠিক আছে? এইভাবে করা যায়। লসাগু এই পদ্ধতিতে করা মুশকিল, এই পদ্ধতিতে হবে না, ওই 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 এতে যাবে, এই উৎপাদকে করবে, সব উৎপাদক দিয়ে করবে, ঠিক আছে? এটা গসাগুর ক্ষেত্রে, হ্যাঁ গেল। আর যদি এই 3টির ক্ষেত্রে বলে, 3টির ক্ষেত্রে গসাগু কি করে বার করবো, যদি ভাগ পদ্ধতিতে আসে, হ্যাঁ 2টুকে করবো, হ্যাঁ 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 ধর দেখাচ্ছি তোকে একটা, 28 আছে, তারপরে হচ্ছে 49 আছে, আর 70 আছে, তাই না? তাহলে প্রথমে সব থেকে ছোট এইটা, আর তারপরে এইটা হচ্ছে মিডিল, তাহলে এইটা এই দুটো নেবো, 28 আর 28 দিয়ে ভাগ করবো 49-কে, দেখ 1 দিয়ে যাইছে, তাই না? তাহলে কত হচ্ছে 28, বিয়োগ করলে 1 আর 2, তাই না? 21 পড়ে থাকছে, আবার এখানে 28 থাকলো, কত হয়েছে 1 দিয়ে যাইছে, তাই না? 21, তাহলে পড়ে থাকছে 7, তাইলে 21, তাই না? সরি 27 লিখেছে, 7
21, 3 7 কে 21 21, তাহলে মিলে গেল। এবার 7 দিয়ে করবো এইটাকে, 7 70, 7 10 মিলে গেল, তাহলে উত্তর কত হবে 7। আর যদি এখানে না মিলতো আবার এইভাবে করতে করতে আসতাম, যেখানে মিলতো সেটাই উত্তর। ঠিক আছে, যেটা দিয়ে করছি সেটা মিলছে সেটাই উত্তর। ঠিক আছে। এই দেখ এইটা 12টা দেখ, বলছি সব থেকে ছোট সংখ্যা খুঁজি যা এত দিয়ে বিভাজ্য। সব থেকে ছোট সংখ্যা খুঁজি, সব থেকে ছোট সংখ্যা খুঁজি যা 18 দিয়েও যাকে ভাগ করা যাবে, 24 দিয়েও যাকে ভাগ করা যাবে, 42 দিয়েও তাকে ভাগ করা যাবে, সেই সংখ্যাটাকে কি বলে? 2 2 দিয়ে হবে সব থেকে ছোট সংখ্যা খুঁজি, 6 সব থেকে ছোট সংখ্যা খুঁজি সব থেকে যা এত 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 দিয়ে বিভাজ্য, মানে সেইটাকে এটা দিয়েও ভাগ করা যাবে, এটা দিয়েও ভাগ করা যাবে, এটা দিয়েও ভাগ করা যাবে, সেই সংখ্যাটাকে এটা এই সবগুলা দিয়ে ভাগ করা যাবে। বুঝতে পারছিস না? আমি বললাম এমন একটা সংখ্যা বলতে হবে, সেই সংখ্যাটাকে 18 দিয়ে ভাগ করতে পারবো, সেই সংখ্যাটাকে 42 দিয়েও ভাগ করতে পারবো, সেই সংখ্যাটাকে 24 দিয়েও ভাগ করতে পারবো, এই সব কটা দিয়ে ভাগ করতে পারবো। সব থেকে ছোট সংখ্যা কোনটা? হ্যাঁ, 3টে দিয়ে ভাগ করা। আমি বলিনি কোন এমন সংখ্যা আছে যেটাকে 2 দিয়েও ভাগ করতে পারবো, এই 18কেও ভাগ করতে পারবো, 42কেও ভাগ করতে পারবো, একে ভাগ করবো না আমরা, এই 2 দিয়ে 18কে ভাগ করবো না, এহার ভাগ করবো না, যে 9 2 18। একটা সংখ্যা আছে যে 18 হ্যাঁ, 18কে যেমন ধর 36 আছে, 36কে 18 দিয়ে ভাগ করা যাবে, এইরকম মানে কোন সংখ্যা যাকে 18 দিয়ে ভাগ করতে হবে? 18 24 আর 42 দিয়ে ভাগ করা যাবে। হ্যাঁ, কোনটা সেটা? সব করা দিয়ে ভাগ করতে হবে, সব থেকে ছোট সংখ্যা সেটা হবে, সেটাই হচ্ছে কি লসাগু, সেটাই লসাগু। মানে লসাগু যেটা পাবো তাকে 18 দিয়ে ভাগ করতে পারবো, 42 দিয়েও ভাগ করতে পারবো, এই 24 দিয়েও ভাগ করতে পারবো, 42 দিয়েও ভাগ করতে পারবো। লসাগু হইলেই সেইটা উত্তর। সেইটা তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে কি লঘিষ্ঠ মানে সব থেকে ছোট, সাধারণ মানে এই 3টির মধ্যে 3 দিয়ে করা যাবে, গুণিতক মানে কি ওইটাকে, এদের গুণিতক, এদের গুণিতক মানে কি এই সব কটা দিয়ে ভাগ করতে পারবো, সেইটাকে গুণিতক মানে কি, সেটাকে এটা দিয়েও ভাগ করতে পারবো, এটা দিয়েও ভাগ করতে পারবো, এটা দিয়েও ভাগ করতে পারবো। গুণিতক মানে তো তাই। 18 গুণিতক কত? 18 গুণিতক হচ্ছে 18, 18কে 18 দিয়ে ভাগ করা যায়। 18 গুণিতক হচ্ছে 36, তাকেও 18 দিয়ে ভাগ করা যায়। 18 গুণিতক হবে 3 18 কত? 3 8 24 আর 3 1 3 মানে হচ্ছে 54, 54কেও 18 দিয়ে ভাগ করবে। এগুলো তো সব গুণিতক, গুণিতককে তো 18 দিয়ে ভাগ করতেই পারবো, সেই সংখ্যা দিয়ে ভাগ করতেই পারবো, তাই না? তাইলে সব থেকে ছোট সাধারণ গুণিতক মানে কি, সব থেকে ছোট যে সংখ্যাকে ভাগ করতে পারবো সবগুলাই, সেটাই তো লসাগু। এর আগের দিন করালাম না লসাগু কি, সব থেকে ছোট গুণিতকদের মধ্যে সব থেকে ছোট যেটা, 3টি সাধারণ গুণিতকের মধ্যে সব থেকে ছোট গুণিতক, তো ওর পরে আরও পাবো। হ্যাঁ, আর গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণিতক। হ্যাঁ, গুণিতক না গুণনীয়ক, এটা হবে গুণনীয়ক বলি না গুণিতক, এটা গুণনীয়ক, সেটা গুণনীয়ক বা উৎপাদক। আমি উৎপাদক বলতে এই দেখ এখানে বলছে এটা, তাইলে এটা লসাগু করব, এটা কি করব লসাগু, মনে রাখবে। এটা দেখ সবচেয়ে বড় সংখ্যা খুঁজি, এবার বলছি সবথেকে বড় সংখ্যা মানে গরিষ্ঠ সংখ্যা খুঁজতে হবে। সবথেকে বড় মানে কি গরিষ্ঠ সংখ্যা, যা দিয়ে একেও ভাগ করা যাবে, একেও ভাগ করা যাবে, কিন্তু কোনো ভাগশেষ থাকবে না। এবার বল কি করব? ভাগশেষ থাকবে না। হ্যাঁ, কোনো ভাগশেষ থাকবে না, মানে সেইটা দিয়ে একেও ভাগ করতে পারবো, কোনো ভাগশেষ থাকবে না, এটাকেও ভাগ করবো, কোনো ভাগশেষ থাকবে না। কি হবে তাহলে? হ্যাঁ, এবার গসাগু করতে হবে, এবার গসাগু করতে হবে। সবচেয়ে বড় বলেছে মানে সেটাই গরিষ্ঠ, গরিষ্ঠ। এবার গরিষ্ঠ সংখ্যাটা খুঁজতে হবে যা দিয়ে একেও ভাগ করা যাবে, একেও ভাগ করা যাবে, তার মানে সেটা গসাগু বার করবো। তাহলে এই দুটোর গসাগু বার করলে সেটাই হবে উত্তর। করে আনতে পারবো? ঠিক আছে, যে কোনো পদ্ধতিতে করবি, আমার কথা হয়েছে গসাগু বার করতে হবে। তুই কি পদ্ধতিতে করলি সেটা তোর ব্যাপার, তোর যেটা তোর মনে হবে আমার তাড়াতাড়ি করতে পারবি, সহজে করতে পারবি, সেইটাতেই করবি। ভাগ পদ্ধতিতে করতে হবে কি গুণ পদ্ধতিতে করবি কি বিয়োগ পদ্ধতিতে করবি, সেটা তোর ব্যাপার, ঠিক আছে? বিয়োগ পদ্ধতিতে সব হয় না, ঠিক আছে? আমি বলছি এমনি, ঠিক আছে? তুই যদি পুকুরে ডুব দিয়ে করতে পারিস সেটা তোর ব্যাপার, ঠিক আছে?
তুই কি করবি সেটা, তুই যদি ওই পরীক্ষার হলে নিচে নিচে ডান্স করে সেটা তোর ব্যাপার, মাস্টারের নাম আইলে আলাদা ব্যাপার, হ্যাঁ। কিন্তু সে তুই কি পদ্ধতিতে করবি সেটা তোর ব্যাপার। যে পদ্ধতি আমার ক্লাসে যদি কেউ ডান্স করে পরীক্ষা দেয়, আমি তাকে তুইলে জানলা দিয়ে টান মারবো, তুইলবো জানলার ফাঁক দিয়ে এক টান মারবো, বাইরে গিয়ে পড়বে, জানলা ফাঁকে গ্রিল লাগানো দেয়। গ্রিলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। এইরকম হয়ে যাবে, এইরকম হয়ে যাবে। কার্টুনে দেখিস নি তুই? হ্যাঁ, ওই রকম হয়ে যাবে। সেই ইটের ফাঁক দিয়ে বেরিয়ে ইটটা দিয়ে কার্টুনে দেয়াল সুতাত কেউ দৌড়িয়েছে, তাইলে দেয়ালে এইরকম করে ফুট হয়ে বেরিয়ে চলে যাবে, দেখেছিস? হ্যাঁ, জেরিকে খেতে কি এবার মুখ ঢুকেছে আর এইরকম এই হয়ে গেছে গত হতো। মানে কেউ যদি এহার করে দৌড়ই, দেয়াল এহার ফুট হয়ে চলে যাবে। ওহা করে কার্টুনের মতো দৌড় দেন দেয়াল সুতা দেখি, যদি কার্টুনের মতো এ করার চেষ্টা করে দেয়ালে লাগবে দিয়ে এহা করে পড়বে, চ্যাপটা হয়ে যাবে, দেয়ালে কালার বসে যাবে, পেছনেও সমান হয়ে যাবে, সামনেও সমান হয়ে যাবে। হ্যাঁ, এই দেখো, মাথাটাও এই দেখে হয়ে যাবে। কাশের পাল্লা হয়েছে নাকি? কাশি হয়েছে। এবার যে কাজ দেখ মাথায় ধরম করে পড়বে। এই দুটি সংখ্যা লসাগু গসাগু যথাক্রমে এত এত, সংখ্যা দুটির গুণফল কত? আমি কি বললাম, সংখ্যা দুটির গুণফল বার করতে গেলে লসাগু আর গসাগুকে গুণ করে দিলে কি হয়ে যাবে? সংখ্যা দুটির গুণফল। তাই সংখ্যা দুটির গুণফল এই দুটোকে গুণ করে দিলেই হয়ে যাবে, 2 5 2 গুণিত 6। এইটাই হবে গুণফল, এইটাই হবে সংখ্যা দুটির গুণফল। এটার সাথে গুণ করলে হয়ে যাবে যেটা সেটা গুণফল। সংখ্যা দুটির গুণফলও যা আর লসাগু গসাগুর গুণফলও তাই হবে, ঠিক আছে? আচ্ছা, দুটি সংখ্যার গসাগু লসাগু এত এত, একটি সংখ্যা এত হইলে অপরটা কত হবে? তাহলে এটা সোজা কি করবো, প্রথমে সংখ্যা দুটির গুণফল কত হবে, এই দুটো গুণ করে নেবো, ঠিক আছে? তাহলে গুণফল ধরি একটা সংখ্যা যদি এত হয়, বলছে একটা সংখ্যা এত, তাহলে আমি যদি করে লসাগু গসাগু হচ্ছে একটা 8 আর একটা হচ্ছে কত 256, 8 আর 256, 6 আর 8 আর 2, এটা আলাদা ব্যাপার, 8 আর 280, 8 গুণিত 280, এটাই তো সংখ্যা দুটির গুণফল। একটা সংখ্যা বলা আছে কত 56, তাহলে অপরটা কত হবে? অপরটা আমি যদি এক্স ধরি নিই, ধরি এক্স, তাইলে 8 আর যদি 200, এইরকমভাবে আমরা মানে তোরা উপর নিচে কাটাকাটি শিখিস নি, নাইলে এখানে সরাসরি করে দেওয়া যায়। এ করে 8 গুণিত 280 ভাগিত 56, এবার উপর সরাসরি কাটাকাটি করলে কত হবে? 6 7 8 কে 56, 7 8 কে 56, ঠিক আছে? আবার 7 দিয়ে গেলে 4 7 কে 28, তাহলে অপরটা 40 হবে। এইরকম করে আমরা করে নিতে পারি। কাটা করতে পারি, পারিস? করতে পারিস? তুই পারিস? শিখেছিস এগুলো? হ্যাঁ, আবার এটা বুঝি, আবার করেন থেকে এটা এই 240টা এটা বুঝতে, 80টা এটা বুঝতে পারলাম না। এখানে গুণ আছে মানে কি, এই ধারে কি হয়ে যাবে? এক্স। এইটুকু বুঝতে পেরেছিস? এইটুকু কি হইলো, মানে গসাগু লসাগু মানে দুটো সংখ্যার গুণফল। তার মানে কি, একটা সংখ্যা 56 দেওয়া আছে, তাইলে অপরটাকে গুণ করলেও একই জিনিস পাবো, ঠিক আছে? এখানে গুণ আছে, এখানে গুণ আছে মিডলে, এই ধারা নিয়ে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাইলে ভাগ মানে তলায় সে কি করলাম 56, ঠিক আছে? হয়েছে। এবার আমরা দেখ কাটাকাটি করব, 8 দিয়ে যাইছে 8 কে 8, 7 8 কে 56, 7, ঠিক আছে? এবার 7 দিয়ে 28 কে যাইছে কিনা দেখি, 4 7 কে 28, 4 7 কে 28, আর এই দেখ পাশে একটা শূন্য আছে, শূন্য, তাহলে 40 হইলো, ঠিক আছে? এইভাবে করতে পারিস। অথবা আমরা করব কিভাবে, প্রথমে গুণ করে নেব। কি বলছে, দুটো সংখ্যার গুণফল কত হবে? 8 গুণিত 280, ঠিক আছে? 8 গুণিত 280, তাহলে 8 কে যদি গুণ করি 280 দিয়ে কত হবে? 8 শূন্য 0, 8 8 কে 64, 4 হাত থাকলো 6, 8 দোকানে 16 আর 6 22, এটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল। একটা সংখ্যা বলা আছে 56, তাহলে অপরটা কি হবে? এই দুটি সংখ্যা গুণ করলে এইটা পাচ্ছি, তাহলে একটা দেওয়া আছে 56, তাইলে 56কে এইটাকে 56 দিয়ে যদি ভাগ করি তাইলে তো অপরটা পেয়ে যাবো, তাই না? তাহলে ভাগ করে দেবো, কত হবে? 2 2 4 0 56 দিয়ে ভাগ করবো। এবার দেখি কত দিয়ে যাই, 3 5 15, যদি 3 দিয়ে দিই
কত হয়েছে 4 দিয়ে দিলে 4 6 হ্যাঁ 4 দিয়ে যাইছে 4 দিয়ে সরাসরি হয়ে যাচ্ছে 4 দিলে সরাসরি চলে যাচ্ছে কত হয়েছে 4 6 24 হাত থাকলো 2 4 5 20 আর 2 22 কেটি কি হয়ে গেল শূন্য 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 হয়ে গেল তাহলে এই শূন্যটা কি হবে এই শূন্যটা যদি আসে 40 হ্যাঁ শূন্য শূন্য হয়ে গেল কি কেন এই শূন্যটা নিচে নামলাম 56কে শূন্য দিয়ে গুণ করলে কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে কত হবে উত্তর 40 এই পদ্ধতিতেও করতে পারি আবার এটা সহজ এই পদ্ধতিতেও এটা সহজ হলো ভাগে একটা সহজ হলো এটা সুদা হলো তোদের যেটা ইচ্ছা যেটা সুদা মনে হবে সেইটা আমার যেমন এইটা সুদা মনে হইলো তোদের এইটা সুদা মনে হইলে তোরা এইটাতেই করবি এটাও সোজা তোদের যেটাতে সুবিধা মনে হবে সেইটাতে করবি ঠিক আছে তবে এইটা এখনো তোদের শিখা মানে এখনো মনে হয় উপর নিচে কাটাকাটি শিখাইনি কি প্রশ্ন আমার বই যাবে তো অঙ্গ আমি দেবো তো প্রশ্ন লিখে প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর মানে পূর্ণ বাক্য উত্তর লিখবে আমি প্রথম হ্যাঁ, প্রশ্ন পূর্ণ বাক্য লিখেছি, উত্তর পূর্ণ লিখবি। বাক্য উত্তর লিখেছি আমি আবার আবার এই উত্তর লিখবো বলছি দুটি সংখ্যার গসাগু 1 সংখ্যা দুটি লিখি বল কত কথা হবে সংখ্যার গসাগু হ্যাঁ কোন আমি বললাম কোন সংখ্যার গসাগু যে কোনো দুইটি সংখ্যার গসাগু 1 হবে সেই সংখ্যা দুটো কি হইতে হবে অনেক পাওয়া যাবে এরকম বল দুটো সংখ্যার গসাগু হচ্ছে 1 গরিষ্ঠ সাধারণ আমি বললাম একটু আগে দেখ পরস্পর মৌলিক একটা সংখ্যা খুঁজলাম পরস্পর মৌলিক সংখ্যা এম আছে এই দেখে পরস্পর মৌলিক সংখ্যা দাও পরস্পর মৌলিক সংখ্যা যেগুলা পরস্পর মৌলিক সংখ্যা যেগুলা পরস্পর মৌলিক সংখ্যা সেটা কি হবে এটা পরস্পর মৌলিক নয় পরস্পর মৌলিক নয় এর মধ্যে একটা সংখ্যা পাবো যেটাতে দুটোকেই ভাগ করা যাবে ঠিক আছে আর এর হ্যাঁ 5 আছে 5কে এটাকে ভাগ করতে হবে এটাকে 5 দিয়ে ভাগ করতে হবে আর যারা পরস্পর মৌলিক হয় তাদের গসাগু কত হয় 1 হবে ঠিক আছে যেমন এর আর এর গসাগু 1 হবে দেখ 5 আর 7 5 আর 7 ঠিক আছে দেখ একে উৎপাদক করতে গেলে কোনো কিছুতেই পাবো না তাহলে কি পাবো 1 পাবো তাহলে মানে হচ্ছে একই হবে কি পরস্পর মৌলিক সংখ্যা এরা তাহলে 1 হবে গসাগু যদি 5কে ভাঙে এরকম করি 5 দিয়ে আর 1 দিয়ে তাহলে 5 সমান সমান 5 গুণিত 1 আর 7কে যদি ভাঙে 7 গুণিত এই ভাগিত এই 1 তাহলে 7 সমান সমান 7 গুণিত 1 তার মানে একই কমন পাইছি তাহলে একই হবে গসাগু ঠিক আছে তাহলে সংখ্যাটা হলো 5 আর 7 শুধু 5 আর 7 ও এখনো অনেক কিছু আর পাবে পরস্পর মৌলিক সংখ্যা এরকম দেখ এটা 10 আর 21 10 আর 21 10 1 10 21 1 21 আর 21 মিডিলে আর কোনো সংখ্যা দিয়ে যাবে 10 আর 21 কে হ্যাঁ 10 কে যাইছে কিন্তু 21 যাবে না 21 কেও 3 দিয়ে যাবে কিন্তু সেটা দিয়ে 3 দিয়ে 10 যাবে না 2 দিয়ে 10 যাবে 2 দিয়ে 21 যাবে না 5 দিয়ে 10 যাবে 5 দিয়ে 21 যাবে না 3 দিয়ে 21 যাবে 3 দিয়ে 10 যাবে না 7 দিয়ে 21 যাবে 7 দিয়ে 10 যাবে না আমাকে দেখতে হবে দুটো দিয়েই যাবে দুটোকেই যাবে তাইলে সেটা একই হবে এরাই হচ্ছে পরস্পর মৌলিক ঠিক আছে এরাই হচ্ছে পরস্পর মৌলিক যে কোনো পরস্পর মৌলিক দুটি সংখ্যা হইলেই সেই সংখ্যার গসাগু সবসময় কি হবে আর যে কোনো পরস্পর মৌলিক সংখ্যা যদি হয় তাদের লসাগু কত হয় সেই দুটো গুণফল পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা যদি থাকে তাহলে কি হয় তাদের মধ্যে দিয়ে দেখ তাদের মধ্যে 1 ছাড়া আর কোনো কিছুকেই সেই দুটোকে ভাগ করা যাবে না ঠিক আছে তার মধ্যে এমন কোনো 1 ছাড়া আর কোনো কমন মানে গুণনীয়ক পাবো না উৎপাদক পাবো না ঠিক আছে একই পাবো যা দুটোতেই ভাগ করা যাবে আর কোনো কিছু সংখ্যা পাবো না যা দিয়ে দুটোকেই ভাগ করতে পারবো তারাই হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা যেমন আমি যদি ওই যে 10 আর 21 দেখলাম ঠিক আছে 10 আর 21কে যদি ভাঙি দেখা কোনো কিছুই যাবে না যা দিয়ে 10কেও ভাঙা যায় 21কেও ভাঙা যায় কেবলমাত্র 1 দিই 10 1 কে 10 21 কে 21 আর আমরা যদি আলাদা আলাদা করে নিই 10 সমান কত হবে যদি 2 দিয়ে ভাঙি 5 তাহলে 10 সমান কত লিখতে পারবো 10 সমান 2 গুণিত 5 আর কিছু নেই মানে 1 আছে কিছু নেই মানে 1 আছে যদি 5কে দিই 5 1 কে 5 আর আমরা যদি 21কে করি 3 7 কে 21 7 দিলে 1 হয়ে যায় তাই না তাহলে 21 সমান কত তাহলে হচ্ছে 3 গুণিত 7 গুণিত 1 তাহলে 1 ছাড়া আর কিছু পাচ্ছিনি তাহলে 1 হয়েছে কমন ঠিক আছে তাহলে এইটা হচ্ছে তাদের কমন মানে গসাগু করলে গসাগু কি 1 হবে 1
তাহলে যখনই পরস্পর মৌলিক সংখ্যা হবে সেই পরস্পর মৌলিক সংখ্যাকেই মানে তাদের গসাগু সবসময় এক হয়, সবসময় এক হয়, চোখ বুঝে এক হবে। আর লসাগু কত হবে? লসাগু 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 সমান হবে ওই দুটি সংখ্যার গুণফল, পরস্পর মৌলিক সংখ্যার ল সাগু সমান সমান ওই সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটিকে গুণ করে দিলেই লসাগু পেয়ে যাবো। মানে এখানে 10কে 21 দিয়ে গুণ করলে কি পেয়ে যাবো? লসাগু পেয়ে যাবো। 10 গুণিত 21 কত হবে? 210 হবে। 210 দেখ এখান থেকেও যদি আমরা বার করি 210ই হবে। তাহলে লসাগু কত হবে? লসাগু প্রথমে তো কমনগুলা নেবো 1, তারপরে কমন দেখ আর কিছু কমন পাচ্ছি, তার মানে যা আছে সবগুলাই গুণ করে দেবো। 2 গুণ করব, 5 গুণ করব, 3 গুণ করব, গুণিত 7 গুণ করব। তাহলে 5 দুগুণে 10, 3 7 21, তাহলে হচ্ছে 210। 10কে 21 দিয়ে গুণ করলে 210 হবে। এখানেও 210 পাচ্ছি। তাইলে পরস্পর মৌলিক সংখ্যা লসাগু হবে সেই দুটি সংখ্যা দিয়ে গুণ করে দেবো। ধর পরস্পর মৌলিক সংখ্যা একটা পেলাম, আর একটা ধর কি পেলাম, পরস্পর মৌলিক সংখ্যা ধর পেলাম এইটা 16 আর 15। কাকা সেই সংখ্যার গুণফল না লিখলে গুণ করে হয়ে যাবে? গুণ করা মানে কি? সেই সংখ্যা দুটির গুণফল মানে তো গুণ হয়ে গেল, দুটোকে গুণ করলাম। তা 16 আর 15 আছে, 16 আর 15 আছে, এরা পরস্পর মৌলিক না মৌলিক নয়? 16 আর 19 16 আর 15 মৌলিক, এটা পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এদের গসাগু চোখ বুঝি কত হবে? 1 হবে। ঠিক আছে, এটা অ্যান্সার। আর লসাগু কত হবে? লসাগু 16 গুণিত 15, এই দুটোকে গুণ করে দেবো, তো এদের লসাগু পেয়ে যাবো। ঠিক আছে, যেহেতু এরা পরস্পর কি মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে দুটি সংখ্যার গসাগু খুঁজি যারা 1, তার মানে এরকম যতটা তোরা পাবে তার মধ্যে যখন একটা লিখলেই হবে। 3 আর 5 এরা পরস্পর মৌলিক, 3 আর 7 এরা পরস্পর মৌলিক, 5 আর 7 এরা পরস্পর মৌলিক। ঠিক আছে, 3 আর ধরলাম 8 এরা পরস্পর মৌলিক। এরকম কোটি কোটি পাবে যারা পরস্পর মৌলিক। ঠিক আছে, যে কোনো একটা লিখতে হবে, যে কোনো একটা লিখতে হবে। 10 আর 17 হ্যাঁ, এরা পরস্পর মৌলিক। এই টাকা দেখ 48টি রসগোল্লা আছে আর 46টা সন্দেশ আছে, কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে? 48টি রসগোল্লা আর 64টি সন্দেশ, কোনোটা না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান ভাগে দেওয়া যাবে? সবচেয়ে বেশি মানে কি? এটা গরিষ্ঠ। যখনই গরিষ্ঠ চলে আসবে, সবচেয়ে বড় চলে আসবে, গরিষ্ঠ আসবে, সেটাকে কি করতে হবে? গসাগু বার করতে হবে। গসাগু বার করলে এইটা উত্তর হয়ে যাবে। এই দুটোর কি পাবো? যখনই দেখবো সবচেয়ে বেশি আছে, এই যে সবচেয়ে বেশি, সবচেয়ে বড়, তার মানে সেটা কি করবে? বড়। আর সব থেকে ছোট যেই বলবে সেটা লসাগু বার করবে। ঠিক আছে, গরিষ্ঠ সাধারণ গুণের নিয়ম। এই দেখ, তাহলে এটা গসাগু বার করবো, উত্তর পেয়ে যাবো। ঠিক আছে, গসাগু বার করে দেখাবে পরেতে। দেখ কি বলছে, বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন ও 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি করা ভাবলো। কমপক্ষে, সব থেকে ছোট কমপক্ষে কতজন থাকলে উভয় দল তৈরি করতে পারবে? এটা কি করতে হবে? লসাগু করতে হবে। কমপক্ষে মানে সব থেকে ছোট বলেছে, কমপক্ষে, কমসে কম। কমপক্ষে মানে কি? কমসে কম মানে সব থেকে ছোট দরকার। ঠিক আছে, বেশি পক্ষে তাহলে হতো বেশি পক্ষ, কম পক্ষ শুনেছি, বেশি পক্ষ আবার কি? তাহলে ওই গসাগু করতে তো বেশি হইলে বেশি পক্ষ বলি কোনো জিনিস শুনেছিস? হ্যাঁ, কম পক্ষে শুনেছিস। কম পক্ষে কত টাকা আছে বলো, কম পক্ষে কত লাগবে বল, কমসে কম কত লাগবে বল। বেশি পক্ষ আবার কি? সবথেকে বেশি কত টাকা লাগবে বল, যদি কেউ বলে। হ্যাঁ, তাহলে বলবে দাও 10,000 লক্ষ কোটি টাকা দাও, দিশে অজ্ঞান হয়ে পড়ে থাকবে। বেশি পক্ষে হালকা পক্ষে। এরাকে কি বলছে, জাদুনাথ বিদ্যা মন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর মানে ক্লাস 6 এর ছাত্রছাত্রীদের স্কুলের বাগান লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারা গাছগুলিতে এতটি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে সারি সমান চারা থাকবে। কম পক্ষে বলেছে কতগুলি চারা পাঠাতে? লসাগু করতে হবে। হ্যাঁ, তো এই 3টে লসাগু করলে যেটা হবে সেটা। ঠিক আছে, গরিব 24 আর 300 সহজ। কমন আমি না বের করতে পারি।
আমি তিনটে সরাসরি লিখে দেবো। এই দেখা কি বলছি দেখ, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি মানে বুঝিস তো, মানে এত পরিসীমা। হ্যাঁ মানে এই চাকা একদম এইখান থেকে হ্যাঁ একদম গোলটা। এর আগের বছর শিখেছিস। হ্যাঁ একদম পুরো গোলটা। তাহলে এত ডেসিমিটার, পেছনের চাকার পরিধি হচ্ছে এত ডেসিমিটার। কম পক্ষে কত পথ গেলে একই সঙ্গে পূর্ণ হবে? তাহলে কম পক্ষে বলছে মানে কি লসাগু করতে হবে। 7 দিয়ে যাবে, 7 দিয়ে। ঠিক আছে, 7 দিয়ে যাবে। তাও জানে 5 থেকে 14 7 দোকানে 14 আমাকে বলতে আচ্ছা দেখা 12 থেকে 21 করে আমরা সবাই 12 থেকে 21 পর্যন্ত আগে এই দেখ, দুটো সংখ্যার গসাগু হবে 7, এরকম যে কোনো দুটো সংখ্যা বার করতে বলি। গসাগু 7। হ্যাঁ একটু আগে করলাম তো, একটু আগে গসাগু হবে একটু আগে করলাম না, গসাগু 7। গসাগু 7 হবে, এইরকম যে কোনো দুটো সংখ্যা নিতে হবে, একটা 7 আর একটা 14। এদের গসাগু কত? 7 7। 7 থেকে 7 ঠিক আছে। 7 দিকে যাই। তারপর এদের লসাগু 12 মানে এই লসাগু 12 আমরা দেখব 7 আর 4 গুণ 3 গুণে তো 4, 3 4 গুণ করলে কত হবে? এরা পরস্পর মৌলিক, এদের লসাগু হবে কত? এই লসাগু হবে 12 হয়ে গেল। ও 7 সেই 4 আর 6 হ্যাঁ 7 আর 14 হবে না? হ্যাঁ 7 আর 21 আর 14 21 আর 14 কি? হ্যাঁ 7 3 7 21 এইটা 21 আর 14, হ্যাঁ তাও হবে। 7 দিতে চাইছে তাহলে না দেখতে হবে 7টা সবচেয়ে বড় কিনা, হ্যাঁ সবচেয়ে বড় হবে তবে তো গরিষ্ঠ, সবচেয়ে বড় হইতে হবে 7টাকে। এর মাঝখানে যদি দেখ যদি এইরকম হইতো, এই কেউ যদি বলে 14 আর 28, ঠিক আছে, তাইলে 14 কেও 7 দিয়ে ভাগ করতে পারছি, 7 দোকানে 14 আর 28 4 7 28 7 দিয়ে যাইছি, কিন্তু এদের গসাগু 7 হবে? 7 হবে না, কত হবে এদের গসাগু? 14 হবে। 14 হবে। আমাকে দেখতে হবে দুটোকে ভাগ করা যাচ্ছে তা না, ভাগ করার মধ্যে সবচেয়ে বড়টা হইতে হবে, ঠিক আছে, তবেই হবে। ঠিক আছে, কেননা এর মধ্যে দেখ এদের মধ্যে দেখ আর আবার 2 যাইছে, 2 কমন যাইছে, তাই না? এদের 2 আর 4 পড়ে আছে না, তাহলে একে আবার 2 দিয়ে করলে কত হবে? এখানে 1 পড়ে থাকবে, এখানে 2 পড়ে থাকবে, তাই না? তাহলে এই যে আগে 7 পেলাম আর এখন 2 পেয়েছি, 7 দোকানে 14, এদের গসাগু 14 হবে। আমরা দেখবো না, এটাই দেখবো না যে দুইটুকে এটাকে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে, ওকেও 7 দিয়ে ভাগ করা যাচ্ছে, সেই সংখ্যা দুটো লিখে দিলাম মানে হয়ে গেল। কারণ আমাকে বলতে হবে সব থেকে বড় হইতে হবে, ঠিক আছে? এই দেখ এবার একটা সংখ্যা বসাইতে বলছে, এদের গসাগু হয়তো 5, বল গসাগু 5 হবে, এইরকম সংখ্যা বল যে কোনো দুইটো। 15 আর 10 আর 15, ঠিক আছে, হবে 10 আর 15 হইলেই হবে, ঠিক আছে। এবার লসাগু 10, বল লসাগু 10 20 কত হবে? হ্যাঁ লসাগু 10 মানে এমন দুটো সংখ্যা হবে যাদের লসাগু হচ্ছে 10। 6 আর 4 6 আর 4 এর লসাগু 10 কিনা দেখি, 6 আর 4 যোগ ফল 10 কিন্তু লসাগু 10 হবে না। দেখ 2 হইলে কত? 3 আর এটা হচ্ছে 2, তাহলে লসাগু হবে 2 গুণিত 3 গুণিত 2, হবে না তাহলে 12 হচ্ছে, হবে না। হবে না। আমরা কি করব? একে ভাঙার চেষ্টা করব, 10 কে আমরা 5 দোকানে 10, তাই না? তাহলে 5 আর 2 করে দিলেই তো হয়ে গেল, 5 আর 2 করে দিলেই তো লসাগু কত হবে? হ্যাঁ 5 আর 2 লসাগু করতে তো 10। ঠিক আছে, ঠিক আছে ওকে। 10 টাকা এই সবগুলা করে আনবে, এই 12 থেকে 1 2 সব কমপ্লিট শেষ করে আনবি। একটা যদি ভুল হয় সব দাঁত খুলে নেবে, একটা ভুল হলে একটা দাঁত খুলে নেবে, ঠিক আছে? 32টা হাইস্ট 32টাই ভুল করতে পারবে, তারপরে ভুল করলে ধার থাকবে। বাড়ি খুলে নেবে তারপর